আসসালামু আলাইকুম। আসুন আজকে মহানুভবতা বা মহান ব্যক্তিত্বের ৩ টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। যে শক্তি বা বৈশিষ্ট্যগুলো এত বেশি শক্তিশালী যে অনেক জ্ঞানী মহাজ্ঞানীরাও এগুলোর বিশ্লেষণ করতে গিয়ে শেষ পর্যন্ত হয়রান হয়ে যান। ঠিক কোন সংজ্ঞায় এগুলোকে সংজ্ঞায়িত করবেন। এই ৩ টি শক্তি বা বৈশিষ্ট্যের কোনো ব্যক্তি যদি আপনার সমাজে আপনার চোখের সামনে থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন বা আপনি চাইলে তাদেরকে জীবনের আদর্শ হিসেবেও গ্রহণ করতে পারেন। অথবা এই ৩ টি শক্তি বা বৈশিষ্ট্য যদি আপনি নিজের মাঝেই নিজে লক্ষ্য করে থাকেন, তাহলে নিজের যত্ন নিন এবং এই শক্তিগুলোকে আরো বিকশিত করার চেষ্টা করুন। আসুন কথা না বাড়িয়ে এই ৩ টি শক্তি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। বোঝার সুবিধার্থে আমি শেষ থেকে শুরু করছি। তৃতীয় যে শক্তি বা বৈশিষ্ট্যটি রয়েছে, তা হলো অসহায়ত্বকে অনুভব করার শক্তি। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, যাদেরকে কিছু বলতে হয় না। যাদেরকে মুখ খুলে বলতে হয় না আমি কষ্টে আছি, যাদেরকে মুখ খুলে বলতে হয় না আমার ভিতরে দুঃখের অনেক বন্যা বয়ে চলছে, যাদেরকে বলতে হয় না যে আমার মানসিক সহযোগিতা প্রয়োজন, যাদেরকে বলতে হয় না যে আমার আর্থিক সহযোগিতা প্রয়োজন। তারা পথ চলতে চলতে আমাদেরকে দেখেই, আমাদের চোখের চাহনি কিংবা আমাদের মুখের চাহনি, আমাদের চলাফেরা দেখেই বুঝে নেয় যে মানুষগুলো কষ্টে আছে, মানুষগুলো অসহায়ত্বে ভুগছে, তাদের সহযোগিতা প্রয়োজন। এই যে কেউ কিছু না বলা সত্ত্বেও যে মানুষটি মানুষের অসহায়ত্বকে অনুধাবন করতে পারে, এই শক্তি সম্পন্ন মানুষগুলো মহান মনের মানুষ, মহান ব্যক্তিত্বের মানুষ। দ্বিতীয় যে এই বৈশিষ্ট্য বা শক্তিটি, তা হলো ক্ষমা প্রদর্শন এবং শক্তি নিয়ে। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের ক্ষমতা রয়েছে প্রতিশোধ নেওয়ার, যাদের ক্ষমতা রয়েছে সমাজে উগ্রতা সৃষ্টি করার, যাদের ক্ষমতা রয়েছে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার, তবুও তারা উগ্রতা পোষণ করে না, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে না, তারা নমনীয় ভাব পোষণ করে। প্রতিশোধ নিয়ে নিজের মনকে শান্ত না করে, বরং তারা শক্তি থাকা সত্ত্বেও ধৈর্য দিয়ে নিজের মনকে শান্ত করে। এই যে মানুষগুলো সমাজের ভালোর জন্য, সমাজের সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার জন্য, ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখার জন্য, সমাজের উন্নতির জন্য নিজের শক্তিকে দমিয়ে রাখে, এই বৈশিষ্ট্যের মানুষগুলো অবশ্যই মহান এবং তাদের মহানুভবতা এতটা বিশাল যা অনেক অনেক বিশ্লেষণ করেও বোঝানো সম্ভব নয়। ৩টি বৈশিষ্ট্যের শেষ যে বৈশিষ্ট্যটি বা শেষ যে শক্তিটি, এটি ব্যক্তিক জায়গা থেকে আমাকে বিমোহিত করে, আমাকে আশ্চর্যান্বিত করে এবং এই শক্তি দ্বারা যা অর্জন হয়, সে অর্জনটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অর্জনের একটি অর্জন। তা হলো আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে সমাজের অনেকেই দেখতে পারে না। সমাজের অনেকেই তাদেরকে শত্রু হিসাবে ভেবে পথ চলে অথবা শত্রু হিসাবে গ্রহণ করে। কিন্তু ওই মানুষগুলো তাদের আচরণ দিয়ে, তাদের কর্মকাণ্ড দিয়ে, সমাজে তাদের অবদান দিয়ে, তাদের নমনীয় মনোভাব দিয়ে এমন পরিবেশ তৈরি করে, সেই পরিবেশ দ্বারা যে মানুষগুলো তাদেরকে শত্রু হিসাবে মনে করত কিংবা কোনো একদিন বাস্তবিক কার্যক্রমে শত্রু হয়ে গিয়েছিল, সেই মানুষগুলো সেই মানুষটাকে ভালোবাসা বা ভালোবাসতে বাধ্য হয়, ওই মানুষের প্রেমে পড়ে যায়। এই যে শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করার যে শক্তি, যে বৈশিষ্ট্য, এটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানবদের হয়। এই বৈশিষ্ট্যটি যেনতেন কোনো বৈশিষ্ট্য নয়। একবার ভেবে দেখুন, আমি অনেকবার চেষ্টা করেছি কিসের ভিত্তিতে বা কিসের শক্তিতে মানুষ এটাকে অর্জন করতে পারে। বন্ধুকে শত্রুতে রূপান্তর করা খুব সহজ, কিন্তু শত্রুকে বন্ধুতে রূপান্তর করা এতটা কঠিন সেটা বলে বোঝানো যাবে না। এই কঠিন কাজটাকে যারা সহজ করে নেয়, যাদের কর্মকাণ্ড দ্বারা শত্রুকে বন্ধুতে পেয়ে যায়, এই চরিত্রের কিংবা এই বৈশিষ্ট্যের মানুষগুলো মহান মনের মানুষ, মহান ব্যক্তিত্বের মানুষ। এই ৩টি বৈশিষ্ট্যের মানুষ যদি আপনার চোখের সামনে থেকে থাকে, আপনি ভাগ্যবান, কিংবা এই ৩টি বৈশিষ্ট্য যদি আপনি আপনার নিজের মাঝে লক্ষ্য করে থাকেন, তাহলে তো আপনি অতি ভাগ্যবান। সবাই ভালো থাকবেন, এই ৩টি বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম।